হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মিনি ব্লগটা শুরু করলাম অনেকটাই সকাল থেকে। ঘুম থেকে উঠে এখনও ড্যাডিকে আমরা কেউ দেখতে পাইনি। যখন আমি ঘুমাচ্ছিলাম তখন শুনতে পেয়েছিলাম কারো একজনের ফোন এসেছিল যে বলছিল ড্রেনটা কাটতে হবে, জল বেরোচ্ছে না। তো আমার মনে হয় সেখানেই গেছে ড্রেন কাটার জন্য। তারপরে ভাবছিলাম যে টাইমে এসে মেয়েদেরকে নিয়ে গেলেই হয়, নাহলে আবার স্কুল গাড়ি মিস করে যাবে। যাই হোক, টাইমে এসে গেছে। তারপরে এদিকে দেখো, এখনও জল কিন্তু আমাদের পাড়া থেকে এখনও কম হয়নি। বৃষ্টিটা একদিন বন্ধ ছিল তাই একটু জল কম আছে, কিন্তু পুরোটা এখনও নামেনি। তাই ড্রেনটা কাটার জন্য সকালবেলায় গিয়েছিল। এদিকে আমাদের পাইপ লাইনের মিস্ত্রিরাও এসে গেছে। দুদিন আমাদের পাড়ায় জল থাকাতে মিস্ত্রিরা আসতে পারছিল না, আর এদিকে ওর বাবা ছুটিও শেষ হতে চলেছে। যাই হোক, আজকে তারপর আমি ঘরে এসে আমার কাজ করতে শুরু করলাম। প্রথমে এসে বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপর আমি চলে এসেছিলাম উপরের ঘরের বেডটাকে পরিষ্কার করতে। রাতেবেলা ড্রেস প্রেস করা হয়েছিল, তো একটু এলোমেলো আছে, সেটাকে ঠিকঠাক করে নিচে চলে আসলাম। যাই হোক, আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি দরজাটা বন্ধ করে চলে আসলাম নিচের ঘরে। এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর ঝাড়ু লাগাতে গেলে এখন সবার এত মাথা থেকে চুল পড়ছে যে কি বলবো, মানে ঝাড়ুর মধ্যে চুল ভরে যাচ্ছে। আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। তারপরে আমি বেলকনিটা ধুতে চলে আসলাম। তো দেখলাম যে দুধওয়ালা দাদা দুধ দিয়েছে, তো দুধটা নিয়ে ফ্রিজে রেখে দিলাম। এখন আমি কিচেনে এসে যে বাসনগুলো ধুয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলি বাসনের স্ট্যান্ডে তুলে দিচ্ছি। আজকে আমি পুরো গাছের সবজি রান্না করেছি। ঝিঙেটা আর লাল শাকটা আমাদের ছাদে হয়েছে, সেটাই রান্না করেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় আসলাম উপরে যে কি কাজ চলছে। তো দেখলাম যে কিচেনে ওই বাসনের স্টেনারগুলো এসছে, আর উপরের বাথরুমের বাথটবটাও দেখলাম বসানো হয়ে গেছে। আর সিঁড়িটাকে কভার করে পালিশ করা হচ্ছে। আবার যদি বৃষ্টি আসে হঠাৎ ধুয়ে যাবে, তো তাই সেটাকে কভার করেই কাজটা করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।